HTML5 এর ষষ্ঠ ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল HTML doctype ট্যাগ। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হল Introducing doctype, HTML4 doctype, HTML5 doctype, common doctype declarations, XHTML doctype এবং সর্বশেষে DTD। আমরা Sublime Text নামের সফটওয়্যারটি ওপেন করলাম। Ctrl+S প্রেস করে Save As অপশনটি সিলেক্ট করলাম। আমরা ফাইল নেমে এক্সাম্পল নামটি সেট করলাম এবং Save As টাইপ অপশনে All Files সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে .html অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি HTML ফাইলে পরিণত হবে। আমরা ফাইলটি সেভ করে নিলাম। আমরা HTML লিখে ট্যাব প্রেস করে HTML এ কোড লেখার একটি বেসিক স্ট্রাকচার পেলাম। HTML5 এর কাজ করার জন্য শুরুতে doctype HTML ব্যবহার করা হয়। এই doctype মূলত HTML ট্যাগ নয়। doctype ট্যাগের মাধ্যমে ব্রাউজার বুঝতে পারে যে এটি একটি HTML5 এর ডকুমেন্ট। doctype ট্যাগ হল এক ধরনের নাল এলিমেন্ট, কারণ doctype ট্যাগের মধ্যে কোনো এলিমেন্ট থাকে না। DTD অর্থাৎ doctype tag declaration এর মাধ্যমে ব্রাউজার বুঝতে পারে যে HTML এর কন্টেন্টগুলোকে কিভাবে দেখানো হবে। doctype HTML ট্যাগ ব্যবহার না করলে HTML ফাইলের মধ্যে অনেকগুলো ট্যাগ থাকে যাদের ব্রাউজার ঠিকমতো ডিফাইন করতে পারে না। doctype ট্যাগ লেখার মাধ্যমে ব্রাউজার সব কন্টেন্টগুলোকে DTD এর মাধ্যমে ভেরিফাই করে। আমরা এখন আলোচনা করব HTML4 doctype এবং HTML5 doctype এর মধ্যে কি ধরনের পার্থক্য ছিল। HTML4 এর কোড অনুসরণ করত SGML এর নিয়মকে। SGML এর ফুল ফর্ম হল স্ট্যান্ডার্ড জেনারেলাইজড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। SGML হল এক ধরনের মেটা ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে মার্কআপ ল্যাঙ্গুয়েজ লেখা যায়। HTML5 এর কোড অনুসরণ করে XHTML এর নিয়মকে। XHTML এর ফুল ফর্ম হল এক্সটেন্সিবল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এজন্যে HTML4 ও HTML5 এর কোড লেখার ধরন আলাদা থাকে। HTML5 এর কাজ করার জন্যে শুরুতে doctype HTML ব্যবহার করলেই ব্রাউজার বুঝতে পারে যে HTML5 এর কোড লেখা হবে। আমরা টাইটেল ট্যাগের মধ্যে লিখলাম HTML5 ডকুমেন্ট।
আমরা বডি ট্যাগের মধ্যে একটি div ট্যাগ নিলাম। আমরা div ট্যাগের মধ্যে একটি h1 ট্যাগ নিলাম। আমরা h1 ট্যাগের মধ্যে লিখলাম this is header। h1 ট্যাগ হলো এক ধরনের হেডার ট্যাগ। আমরা একটি p ট্যাগ নিলাম। আমরা p ট্যাগের মধ্যে লিখলাম we are writing in HTML5। এখানে p ট্যাগ হলো প্যারাগ্রাফ ট্যাগ। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এবং আমরা দেখলাম যে p ট্যাগ ও h1 ট্যাগের মধ্যে থাকা টেক্সট আমরা দেখতে পাচ্ছি। তবে ডকটাইপ ট্যাগটি কেস সেনসিটিভ না। আমরা ডকটাইপ ট্যাগে আপার কেস বা লোয়ার কেস লেটার ব্যবহার করলেও ডকটাইপ ট্যাগের কাজ ঠিকই হবে। আমরা ডকটাইপকে লোয়ার কেস লেটারে ডকটাইপ লিখলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা দেখলাম যে আগের মতন আমরা কোডের আউটপুট দেখতে পাচ্ছি। এভাবে আমরা বুঝতে পারলাম যে ডকটাইপ ট্যাগটি কেস সেনসিটিভ না। আমরা ফাইলটিতে একদম উপরের লাইনে একটি টেক্সট লিখলাম এবং টেক্সটটি কমেন্ট করে দিলাম। Ctrl+N প্রেস করে নতুন একটি ডকুমেন্ট নিলাম। Ctrl+S প্রেস করে সেভ অ্যাজ অপশনটি সিলেক্ট করলাম। আমরা ফাইল নেমে example2 নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে .html অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি HTML ফাইলে পরিণত হবে। আমরা ফাইলটি সেভ করে নিলাম। আমরা এখন এই ফাইলে HTML4 এ যেভাবে কোড লিখি সেরকম কিছু কোড লিখব। আমরা লিখলাম doctype HTML public ডাবল কোটের ভেতর ড্যাশ ডাবল স্ল্যাশ w3c ডাবল স্ল্যাশ dtd html 4.01 transitional ডাবল স্ল্যাশ en আবার ডাবল কোট http ডাবল স্ল্যাশ www.w3.org/tr/html4/lose.dtd এখানে আমরা HTML4 এর একটি ডক টাইপ ব্যবহার করেছি। HTML4 এর কাজ করার জন্য শুরুতে এরকম ডক টাইপ ট্যাগ ব্যবহার করা হয়। এই ডক টাইপ মূলত HTML ট্যাগ নয়।
এরকম ডক টাইপ ট্যাগের মাধ্যমে ব্রাউজার বুঝতে পারে যে এটি একটি HTML4 এর ডকুমেন্ট। আমরা HTML ট্যাগটি লিখলাম HTML এর কোড লেখার জন্য। /HTML ট্যাগটি লিখলাম কোড লেখা শেষ হয়েছে সেট করে দেওয়ার জন্য। আমরা HTML ট্যাগের মধ্যে আরো দুইটি ট্যাগ নিলাম। আমরা হেড এবং বডি ট্যাগ লিখলাম। হেড ট্যাগের মধ্যে আমরা টাইটেল ট্যাগ লিখব। আমরা টাইটেল ট্যাগের মধ্যে দিস ইজ HTML 4.01 ডকুমেন্ট টেক্সটটি লিখলাম। আমরা বডি ট্যাগের মধ্যে একটি h1 ট্যাগ নিলাম। আমরা h1 ট্যাগের মধ্যে লিখলাম দিস ইজ HTML 4.01 ডকুমেন্ট। h1 ট্যাগ হলো এক ধরনের হেডার ট্যাগ। আমরা একটি p ট্যাগ নিলাম। আমরা p ট্যাগের মধ্যে লিখলাম উই আর রাইটিং ইন HTML 4.01 ভার্সন। এখানে p ট্যাগ হলো প্যারাগ্রাফ ট্যাগ। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। এবার Sublime টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এবং আমরা দেখলাম যে p ট্যাগ ও h1 ট্যাগের মধ্যে থাকা টেক্সট আমরা দেখতে পাচ্ছি। তবে বর্তমানে আমরা যেসব ব্রাউজার ব্যবহার করি তাদের আপডেটেড ভার্সনে আমরা ডক টাইপ ট্যাগ ছাড়া HTML এর কোড লিখলে তা খুব সহজেই রান করবে। কিন্তু আমরা যখন কোনো ওয়েবসাইট বানাবো তখন ওই ওয়েবসাইটের ভিতর ইউজার থাকবে। এক একজন ইউজার এক এক রকম ডিভাইসের মাধ্যমে ওয়েবসাইটটি ব্রাউজ করবে। এর জন্য আমরা সব সময় চেষ্টা করব ডক টাইপ ট্যাগ ব্যবহার করে HTML এর কোড লেখার। আমরা এতক্ষণ দেখলাম যে HTML4 এবং HTML5 এ কিভাবে ডক টাইপ ট্যাগ ব্যবহার করা হয়। এখন আমরা আলোচনা করব কমন ডক টাইপ ডিক্লারেশনস নিয়ে। আমরা Ctrl+N প্রেস করে নতুন একটি ডকুমেন্ট নিলাম। আমরা Ctrl+S প্রেস করে সেভ অ্যাজ অপশনটি সিলেক্ট করলাম। আমরা ফাইল নেমে কমন ডক টাইপ নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে .html অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি HTML ফাইলে পরিণত হবে। আমরা ফাইলটি সেভ করে নিলাম। আমরা লিখলাম ডক টাইপ HTML পাবলিক ডাবল কোটের ভেতর -w3c /DTD HTML 4.01 /EN আবার ডাবল কোট এর ভেতর http://www.w3.org/tr/html4/strict.dtd
আমরা এখানে HTML4 এর স্ট্রিক্ট ডক টাইপ ব্যবহার করেছি। আবার আমরা লিখলাম ডক টাইপ HTML পাবলিক ডাবল কোটের ভেতর ড্যাশ ডাবল স্ল্যাশ w3c ডাবল স্ল্যাশ dtd HTML 4.01 ট্রানজিশনাল ডাবল স্ল্যাশ en আবার ডাবল কোটের ভেতর http ডাবল স্ল্যাশ www.w3.org/tr/html4/lose.dtd আমরা এখানে HTML4 এর ট্রানজিশনাল ডক টাইপ ব্যবহার করেছি। স্ট্রিক্ট ডক টাইপ এ HTML এর সব ধরনের ট্যাগ থাকে, কিন্তু ফন্ট, সেন্টার ইত্যাদি পরিবর্তনের জন্য ট্যাগ থাকে না। ট্রানজিশনাল ডক টাইপে HTML এর সব ধরনের ট্যাগ থাকে এবং সাথে অনেক প্রেজেন্টেশনাল এলিমেন্টসও থাকে। আবার আমরা লিখলাম ডক টাইপ HTML পাবলিক ডাবল কোটের ভেতর ড্যাশ ডাবল স্ল্যাশ w3c ডাবল স্ল্যাশ dtd HTML 4.01 ফ্রেম সেট ডাবল স্ল্যাশ en আবার ডাবল কোটের ভেতর http ডাবল স্ল্যাশ www.w3.org/tr/frameset.dtd আমরা এখানে HTML4 এর ফ্রেমসেট ডক টাইপ ব্যবহার করেছি। ফ্রেমসেট ডক টাইপে ট্রানজিশনাল ডক টাইপের কাজ সাধারণত একই ধরনের, কিন্তু ফ্রেমসেট ডক টাইপ বিভিন্ন রকমের ফ্রেমের পরিবর্তন করার কাজ করে থাকে, কিন্তু ট্রানজিশনাল ডক টাইপে ফ্রেমের কোনো কাজ করা যায় না। আমরা এখন আলোচনা করব XHTML ডক টাইপ নিয়ে। XHTML এর ফুল ফর্ম হল এক্সটেন্সিবল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। XHTML এ আমরা যেসব কোড লিখি তা খুব স্ট্রিক্টলি ভ্যালিডেশনের নিয়ম মেনে চলতে হয়। আমরা XHTML এ খুব সাবধানে নেস্টিং করতে এবং সব ধরনের ট্যাগের কাজ করতে হয়। আমরা Ctrl+N প্রেস করে নতুন একটি ডকুমেন্ট নিলাম। Ctrl+S প্রেস করে সেভ অ্যাজ অপশনটি সিলেক্ট করলাম। ফাইল নেমে নিউ XHTML ডকুমেন্ট নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইল এর নামের পাশে .xhtml অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি XHTML ফাইলে পরিণত হবে। আমরা ফাইলটি সেভ করে নিলাম। আমরা লিখলাম ডক টাইপ HTML পাবলিক ডাবল কোটের ভেতর w3c ডাবল স্ল্যাশ dtd ডাবল স্ল্যাশ xhtml 1.0 ফ্রেমসেট ডাবল স্ল্যাশ en আবার ডাবল কোট নিলাম। এর ভেতর লিখলাম http ডাবল স্ল্যাশ www.w3
www.org/tr/xhtml1/dtt/frameset.dtd। আমরা এখানে XHTML এর জন্য ফ্রেমসেট ডকটাইপ ব্যবহার করেছি। আমরা HTML লিখে ট্যাব প্রেস করে HTML এর কোড লেখার সম্পূর্ণ স্ট্রাকচার দেখলাম। আমরা টাইটেল ট্যাগের মধ্যে লিখলাম XHTML এক্সাম্পল। আমরা div ট্যাগের মধ্যে একটি h1 ট্যাগ নিলাম। আমরা h1 ট্যাগের মধ্যে লিখলাম This example is written in XHTML। h1 ট্যাগ হলো এক ধরনের হেডার ট্যাগ। আমরা একটি p ট্যাগ নিলাম। আমরা p ট্যাগের lorem লিখে ট্যাব প্রেস করে একটি ডামি প্যারাগ্রাফ নিলাম। p ট্যাগ হলো প্যারাগ্রাফ ট্যাগ। p ট্যাগের প্যারাগ্রাফের মধ্যে একটি br ট্যাগ নিলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি দেখতে পাচ্ছি না, কারণ XHTML ফাইলে ওপেন ইন ব্রাউজার অপশনটি থাকে না। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন কন্টেইনিং ফোল্ডার অপশনটি সিলেক্ট করলাম। আমরা XHTML ফাইলটি ডাবল ক্লিক করে ব্রাউজারে ওপেন করলাম। আমরা ব্রাউজারে দেখলাম যে 13 নাম্বার লাইনে একটি এরর রয়েছে। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে প্যারাগ্রাফ দেখে বুঝলাম যে br ট্যাগের এন্ডিং ট্যাগ আমরা ব্যবহার করিনি, তাই আমরা এরর দেখতে পাচ্ছি। আমরা HTML5-এ br ট্যাগ ব্যবহার করেছিলাম কোনো রকম এন্ডিং ট্যাগ ছাড়া, কিন্তু XHTML ফাইলে কোনো ট্যাগ লিখলে অবশ্যই তার এন্ডিং ট্যাগও লিখতে হয়। আমরা এন্ডিং br ট্যাগ লিখলাম। এবার Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ব্রাউজারে পেজটি রান হয়েছে, কিন্তু একটি HTML ফাইলকে রান করলে আমরা যেরকম আউটপুট দেখতাম সেরকম আউটপুট আমরা দেখতে পাচ্ছি না। আমরা যেভাবে কোডগুলো লিখেছিলাম ঠিক সেইভাবেই কোডগুলো দেখতে পাচ্ছি। তবে বিভিন্ন সফটওয়্যার রয়েছে যার মাধ্যমে আমরা কোনো XHTML ফাইলকে কম্পাইল করে HTML ফাইলের মতো আউটপুট দেখতে পারি, যেমন নেটবিনস। এখন আমরা আলোচনা করব DTD নিয়ে। আমরা ইতিপূর্বে জেনেছি যে DTD অর্থাৎ ডক টাইপ ট্যাগ ডিক্লারেশন এর মাধ্যমে ব্রাউজার বুঝতে পারে যে HTML এর কন্টেন্টগুলোকে কিভাবে দেখানো হবে। DTD এর ইনস্ট্রাকশন মেনে ব্রাউজার বুঝতে পারে যে কিভাবে কোনো কন্টেন্টকে দেখাতে হবে। DTD ব্যবহার করার মাধ্যমে আমরা কোনো ডকুমেন্টকে ভ্যালিডেট করতে পারি। এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।